কিয়ামতের দিন গরিব অসহায়দের মর্যাদা কেমন হবে, যা ধনীদের বঞ্চিত করা হবে? এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে কি বলেছেন? প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। দরিদ্রতা পার্থিব জীবনে কষ্টের কারণ হলেও পরকালের জীবনে আনন্দের কারণ। পক্ষান্তরে ধন সম্পদ পার্থিব জীবনের আনন্দের কারণ হলেও অনেকাংশে পরকালের জীবনে কষ্টের কারণ। ধন সম্পদের মাধ্যমে দুনিয়াতে মানুষের মর্যাদার তারতম্য করা হলেও পরকালে মহান আল্লাহ তাআলা ধন সম্পদের মাধ্যমে মানুষের মর্যাদার তারতম্য করবেন না, বরং সেদিন আল্লাহ তাআলার কাছে মানুষের মর্যাদার তারতম্যের একমাত্র মাপকাঠি হবে তাকওয়া তথা ক্ষুধাভীতি ও বান্দার নেক আমলের মাধ্যমে। দুনিয়াতে ধনী ও গরিবদের মর্যাদার তারতম্যের কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ তাআলা দুনিয়াতে একে অন্যের উপর মর্যাদা সমুন্নত করেছেন যাতে তোমাদের এই বিষয়ে পরীক্ষা করেন। সূরা আনআম আয়াত 165। দরিদ্রতার কারণে কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তার মর্যাদা ধনীদের থেকেও অনেক বাড়িয়ে দেবেন। এ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি ঘটনা বর্ণিত আছে। একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি দরিদ্রদের পক্ষ থেকে আপনার কাছে একটি কথা পৌঁছে দেওয়ার জন্য এসেছি। দরিদ্ররা বলে যে সম্পদশালী ব্যক্তিরা তাদের ধন দৌলতের দ্বারা আমাদের থেকে অনেক অগ্রগামী, কারণ তাদের ধন দৌলত থাকার কারণে হজ দান প্রভৃতি ইবাদত করে আল্লাহ তাআলার দরবারে অনেক উচ্চ মর্যাদা অর্জন করেছে, আর আমরা তো এসব থেকে একেবারেই বঞ্চিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দরিদ্রদের কাছে আমার এই উপদেশটি পৌঁছে দিও। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহ তাআলার কাছে এর বিনিময়ে সওয়াবের আশা রাখো, তাহলে তোমাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে যাতে সম্পদশালীদের কোনো অংশে নেই। আর সেই পুরস্কার হচ্ছে জান্নাতে লাল ইয়াকুত পাথরের তৈরি অট্টালিকা হবে। একমাত্র দরিদ্র নবী, দরিদ্র শহীদ এবং দরিদ্র মুমিন ছাড়া অন্য কেউ এতে প্রবেশ করতে পারবে না, এবং দরিদ্র মুমিন ব্যক্তিরা সম্পদশালী ব্যক্তিদের হতে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। এজন্য প্রত্যেক মুসলমানের উচিত নিজের সম্পদশালী হলেও যেন দুর্বল ও অসহায় দরিদ্র মানুষদের ভালোবাসে, কারণ দরিদ্রদের ভালোবাসার মধ্যে বিশ্ব প্রতিপালকের প্রিয়জনের ভালোবাসা নিহিত রয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরিদ্রদের ভালোবাসা ও তাদের সহচর্য গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে একটি ঘটনা বর্ণিত আছে। একদা ওয়াইনা বিন হুসাইন ফাজারি সহ কয়েকজন স্বগোত্রীয় প্রধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে কিছু দরিদ্র অসহায় সাহাবীকে ময়লাযুক্ত কাপড় পরিহিত অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমাদের মর্যাদা উচ্চ পর্যায়ের, সুতরাং আমাদের আগমনের সময় আপনি তাদের আমাদের সম্মানার্থে সরিয়ে দেবেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তার উদ্বেগ হলে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দেন তিনি যেন দুর্বল অসহায় দরিদ্র গরিব সাহাবীদের তার মজলিস থেকে সরিয়ে না দেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি তাদের বিতাড়িত করবেন না যারা সকাল বিকাল সিংহ পালনকর্তার ইবাদত করে, তার সন্তুষ্টি কামনা করে। তাদের হিসাব বিন্দুমাত্র আপনার দায়িত্বে নয়, এবং আপনার হিসাব বিন্দুমাত্র তাদের দায়িত্বে নয় যে আপনি তাদের বিতাড়িত করবেন, নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সূরা আনআম আয়াত 52। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের দেখতে মনে হয় গরিব, দুর্বল, অসহায়, কিন্তু তাদের মর্যাদা মহান আল্লাহ তাআলার কাছে এতই বেশি যে তারা কখনো কোনো বিষয়ে শপথ করলে আল্লাহ তাআলা সেটা পূরণ করে দেয়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কিছু মানুষ আছে যাদের মাথার চুল উস্কো খুস্কো, পা দুটো ধুলি ধূসরিত, তাদের মানুষের দরজা থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু তারা যদি আল্লাহ তাআলার নামে শপথ করে তাহলে আল্লাহ তাআলা তাদের শপথ অবশ্যই পরিপূর্ণ করেন। সহিহ মুসলিম হাদিস 6576। ধনীদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের জান্নাতে প্রবেশ করার প্রায় 500 বছর পূর্বে গরিব দুর্বল অসহায় ব্যক্তিরা জান্নাতে যাবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গরিবদের প্রতি বিশেষ এক রহমত, যা থেকে ধনী সম্পদশালী জান্নাতীরা বঞ্চিত থাকবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মিরাজের রজনীতে জান্নাতের দরজায় দাঁড়ালাম, দেখলাম জান্নাতে প্রবেশকারী অধিকাংশ ব্যক্তি হচ্ছে
নিঃস্ব ও দরিদ্র, সম্পদশালী আর অর্থশালী ব্যক্তিদের আটকে রাখা হয়েছে। এখনও জান্নাতে প্রবেশের অনুমতি তাদের দেওয়া হয়নি। সহিহ বুখারী হাদিস 5196। গরিব, দুর্বল, অসহায় ব্যক্তিদের আগে আগে জান্নাতে যাওয়া দেখে ধন সম্পদশালী জান্নাতি ব্যক্তিরা সেদিন খুব আফসোস করে বলবে, দুনিয়াতে যদি আমি গরিব হতাম তাহলে আজকে আগেই জান্নাতে যেতে পারতাম। ধন সম্পদশীল জান্নাতি ব্যক্তিদের যদি এমন আক্ষেপ হয় তাহলে সেদিন ধনবান সম্পদশীল জাহান্নামী ব্যক্তিদের কেমন আফসোস হবে। এজন্য গরিব, দুর্বল, অসহায় ব্যক্তিদের ভালোবাসার অর্থই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। কেননা এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে, তোমরা আমাকে নিঃস্ব দুর্বলদের মধ্যে তালাশ করো, কারণ তোমরা তোমাদের দুর্বলদের কারণেই সাহায্য ও রিজিক প্রাপ্ত হও। আবু দাউদ হাদিস 2594। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।